থেকে, প্রাইভেট ব্যাংক হোক পাবলিক ব্যাংক হোক, আপনি একটা টাকা লুট করতে চান, সেটার জন্য বাংলাদেশ ব্যাংকের নজরদারি থাকে। আপনি লুট করবেন, বাংলাদেশ ব্যাংক জানবে না, এটা হয় না। সো এই পর্যন্ত হাসিনার আমলে যে 15 বছর লুটতরাজ হয়েছে, বাংলাদেশ ব্যাংক জানতো। কিন্তু বাংলাদেশ ব্যাংকে যারা, যেই অফিসার ক্লাস, যাদের দায়িত্ব এগুলো দেখা, এগুলোর উপরে নিয়ন্ত্রণ করা, তাদের কাউকে কোনো খবরের কাগজে দেখেছেন তাদের নাম এসছে, তাদের নামে মামলা হয়েছে? দেখেছেন কেউ? দেখেন নাই ভাই। ওই ইনস্টিটিউশনগুলোকে অ্যাকাউন্টেবল করা হয় নাই। সো ইনস্টিটিউশন প্রত্যেকটা জায়গায়, সেটা ওই টিএনওর অফিস বলেন বা যেটাই বলেন, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে লোকাল পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল করতে হবে। সেটা কিভাবে করবেন, সেটার অনেক প্রসেসিস আছে। আমরা যে মানে আমরা এই বিএনপির সাথে আমরা আপনার যুগপৎ আন্দোলন সবাই আমরা যে 31 দফা দিয়েছি, এই 31 দফার ভিতরেও কিন্তু এই ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটিটা আমরা শক্তভাবে দেখিয়েছি। একই সাথে সরকার যে নির্বাচিত যারা প্রতিনিধি, তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। নির্বাচিত প্রতিনিধি যদি রেগুলারলি আপনার সামনে এসে, পাবলিকের সামনে এসে ওপেনলি সব প্রশ্নের জবাব দিতে হয়, তাহলে কিন্তু ভাই তার কাজেরও একটা আপনার স্ট্রিমলাইন হয়ে যাবে। সে সবকিছু লুকাইতে পারবে না, তো আপনার সামনে ওপেনলি তার কথা বলতে হবে। সো এই যে এই অ্যাকাউন্টেবিলিটি গুলো যদি আমরা আনা শুরু করি, এবং ইনস্টিটিউশনে যারা দায়িত্বরত আছে তাদেরকে যদি আমরা অ্যাকাউন্টেবল বানানো শুরু করি, তাহলে আরো অনেক ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তরের দিকে আমরা আসতে শুরু করতে পারবো। বাকি যে স্পেসিফিক প্রশ্নটা করেছেন, এই স্পেসিফিক প্রশ্নের উত্তর আমি আশা করি এই আমি একটা ব্রড আনসার দিয়েছি, বাট ব্রড আনসারের ভিতরে চলে আসে। জি, ধন্যবাদ।